ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিঘুশ্রী জাতক বলছি। 30শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল নিয়ে আজকে থাকবে আলোচনার বিষয়। অর্থাৎ মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকারা 30শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি পর্যন্ত কেমনভাবে কাটাবেন। প্রথমে আসবো আজকের গ্রহগত সন্নিবেশ নিয়ে। অর্থাৎ চন্দ্র ধনু রাশির মূলা নক্ষত্র থেকে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃদ্ধি যোগ থেকে পরিক যোগ পর্যন্ত অমাবস্যা তিথি থেকে শুক্লপক্ষের সপ্তমী তিথি পর্যন্ত পরিক্রমা করবে। এবার আসবো এই সপ্তাহের গ্রহগত সন্নিবেশ। রবি বর্তমান সপ্তাহে ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গলের অবস্থান থাকবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। বুধের অবস্থান থাকবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে। এই সপ্তাহ আবার ধনুরাশির মূলা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতির অবস্থান থাকবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। শুক্রের অবস্থান থাকবে বর্তমান সপ্তাহে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। শনি বর্তমান সপ্তাহে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। অর্থাৎ চন্দ্রের পরিক্রমা থাকবে ধনু রাশির মূলা নক্ষত্র থেকে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পর্যন্ত। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্যের যোগ আছে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানাবিধ সাফল্য পাবেন। মেষ রাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন বর্তমান সপ্তাহে। মেষ রাশি জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে কিছু টেনশন আসতে পারে। মেষ রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল সাফল্য। যে সমস্ত ব্যবসায়ীরা লিকুইড ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা
আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্যের যোগ। মেষ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, এবং তার পাশাপাশি যারা বিবাহের ব্যাপারে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। উচ্চশিক্ষাজনিত ব্যাপারেও মেষ রাশি জাতক জাতিকারা বিশেষভাবে শুভ ফল পাবেন। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রবল অর্থপ্রাপ্তি, কিন্তু সমস্যা এই সপ্তাহে সেভাবে সঞ্চয় আপনারা করতে পারবেন না, সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। মেষ রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আপনাদের অর্থপ্রাপ্তি আছে, কিন্তু অর্থ নাশেরও প্রবল যোগ। মেষ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে দক্ষিণ দিক পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং লাল এবং হলুদ। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতার যোগ। বৃষরাশি জাতক জাতিকারা কিছু কিছু সাবধানতা অবলম্বন করবেন। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা যোগ, অর্থ নাশের প্রবল যোগ। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু অপযশ আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বর্তমান সপ্তাহে ঝুঁকি নেবেন না, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে। বৃষরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সন্তানের সাফল্য আছে, দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য পাবেন। বৃষরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। যে সমস্ত বৃষরাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসা, প্রমোটিং ব্যবসা, আকরিক ব্যবসা, ঔষধ ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য। বৃষরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রচুর অর্থ আসবে। সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। এবং বর্তমান সপ্তাহে শুভ দিক উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সাফল্যের যোগ আছে, তবে মিথুন রাশি জাতক জাতিকাদের সপ্তাহের শুরুতে সাফল্য এবং শেষের দিকেও সাফল্য, মাঝখানে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ বর্তমান সপ্তাহে। তবে দাম্পত্য কলহ, প্রিয়জনের সাথে কিছু মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে প্রভূত সাফল্য আছে। সঠিক চিন্তাভাবনা করে ব্যবসা ক্ষেত্রে অগ্রসর হন, অবশ্যই সাফল্য পাবেন। তবে যারা পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই প্রতিকূলতা আসার প্রবল যোগ। মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হবেন, সাফল্য। বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন আধ্যাত্মিক স্থানে। মিথুন রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার দিক থেকে সাফল্যের প্রবল যোগ। পারিবারিক সুখ আপনাদের আসবে বর্তমান সপ্তাহে এবং অর্থ সঞ্চয় হওয়ার প্রবল যোগ আছে। মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং সবুজ এবং হলুদ। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সাফল্য, তবে শুরুতে কিছু কিছু প্রতিকূলতা আসলেও কর্কট রাশি জাতক জাতিকাদের প্রবল সাফল্য আছে। প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্যের প্রবল যোগ এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার চিন্তা ভাবনার ক্ষেত্রেও সাফল্য। যারা বিবাহের ব্যাপারে নতুন চিন্তা ভাবনা করছেন বা অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রেও সাফল্য আছে বর্তমান সপ্তাহে। কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, বর্তমান সপ্তাহে প্রভূত সাফল্য পাবেন। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা, প্রমোটিং ব্যবসা বা লৌহজাত ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক এবং দক্ষিণ দিক। শুভ রং সাদা এবং হলুদ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছুটা প্রতিকূলতা আসবে, তবে সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকারা সপ্তাহের শেষের দিকটা সতর্কতা অবলম্বন করবেন।
শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রভূত অর্থ আসবে, কিন্তু অর্থ কোনোভাবেই সঞ্চয় হবে না, প্রবল অর্থ নাশের যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিছু কিছু টেনশান আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। টেনশান মুক্ত হয়ে কিন্তু আপনারা ব্যবসা অগ্রসর হলে সাফল্য পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বর্তমান সপ্তাহে কোনোভাবে মাথা গরম করবেন না, প্রচণ্ড চাপ নেবেন না। আপনার অস্থিরতা বা উন্মাদনার কারণে কিন্তু কিছু কিছু ক্ষতি আপনার হতে পারে। অর্থনাশ, ব্যবসা ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে বাধা বা কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বর্তমান সপ্তাহে প্রথমের দিকে সাফল্য পাবে, শেষের দিকে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। লিকুইড ব্যবসা বা ঔষধ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ এবং কন্যা রাশি জাতক জাতিকারা যাবতীয় সাফল্য পাবেন বর্তমান সপ্তাহে, এবং প্রচুর অর্থ যেমন আসবে তেমন অর্থ সঞ্চয়ও করতে পারবেন। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হন, সর্বক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকাদের যারা ট্রেডিংমূলক ব্যবসা, পেশাগত ব্যবসা অথবা যে সমস্ত কন্যা রাশি যাতে আকরিক ব্যবসা, প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসার প্রবল যোগ। এবং তুলা রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ, সে কারণে অর্থ নাশের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, বর্তমান সপ্তাহে অর্থনৈতিক লেনদেন বা ক্রয়জনিত ব্যাপারে আপনারা কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ভেবেচিন্তে আপনাদের অগ্রসর হতে হবে, কোনো রকম মাথা গরম করবেন না। এবং যদি আপনারা ভেবেচিন্তে সর্বকাজে অগ্রসর হন, অবশ্যই সাফল্য পাবেন। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর। শুভ রং সাদা এবং হলুদ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অর্থ লাভের প্রবল যোগ, পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্যের যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে প্রবলভাবে আপনাদের যশ প্রভাব প্রতিপত্তি আসবে। ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা ব্যবসা করছেন, আপনারা অবশ্যই সাফল্য পাবেন বা আরও বেশি উন্নতির আশা করতে পারেন বর্তমান সপ্তাহে। যারা মূলত অংশীদারি ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসার প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য পাবেন। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মূলধনী বাজারের সাথে যুক্ত বা আপনারা যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি আসার যোগ। এবং ধনুরাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আইন ঘটিত সমস্যা থেকে দূরে থাকবেন এবং শারীরিক কিছু বিড়ম্বনা আসলে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধনুরাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষা বা পারিবারিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোরূপ মতানৈক্যে বা জটিলতা যাবেন না। নানাবিধ সমস্যা বা নানা রকম শত্রুতার সম্মুখীন হতে পারেন, কারণ বর্তমান সপ্তাহে আপনাদের প্রভূত গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে
সবটাই আপনারা সাফল্য পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য, কর্মের ক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং কর্মজীবনে সম্মান, প্রভাব, প্রতিপত্তি থাকবে মকর রাশি জাতক জাতিকাদের। মকর রাশি জাতক জাতিকারা যদি কোনো নতুন ব্যবসা চিন্তা করেন সেই ক্ষেত্রে সাফল্য আসবে। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। প্রিয়জনেরও ব্যবসায়িক উন্নতি বা কর্মক্ষেত্রে উন্নতি আসার প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হওয়ার ক্ষেত্রে প্রবল সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল, হলুদ এবং সবুজ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা আসবে। তবে কুম্ভ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ সপ্তাহের শুরুতেই আরম্ভ করবেন, শেষের দিকে নানা রকম প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কর্মসূত্রে বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা কাউকে সেভাবে বিশ্বাস করবেন না বা কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, সেই ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে ভবিষ্যতের জন্য। কুম্ভ রাশি জাতক জাতিকারা ভেবেচিন্তে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য পাবেন। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা ঔষধ সংক্রান্ত ব্যবসা অথবা পেশাগত ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং নীল এবং হলুদ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ। তবে মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে শেষ 2 দিন সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। তবে মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রভূত অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অর্থ সঞ্চয় করতে পারবেন এবং মীন রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য এবং কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, নতুন কিছু ক্রয় বিক্রয় ক্ষেত্রেও সাফল্য এবং উচ্চশিক্ষা বা কর্মজনিত কারণে যদি আপনারা বিদেশে যেতে চান সেখানেও সাফল্য। মীন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। বর্তমান সপ্তাহে আপনাদের অবশ্যই সাফল্য আসবে। এবং যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা মূলত লিকুইড ব্যবসা বা মেডিসিন ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা পেশাগত ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। বর্তমান সপ্তাহে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর এবং পশ্চিম। দর্শকবৃন্দ, 12টি রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে 30শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর আপনাদের শুভ হোক, এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। নমস্কার।